হাই, আশা করি ভালো আছেন। আচ্ছা ভাইয়া, আপনি হয়তো আপনার এ যাবৎকালে লাইফে অনেক কম দামি এবং দামি টি-শার্টস ইউজ করেছেন। বাট টি-শার্টগুলো আপনার কাছে দীর্ঘদিন যাবৎ লাস্ট করে না, এটা আপনার সমস্যা। তার মানে বোঝা যায় যে আপনাকে যদি আমি ১-২ লাখ টাকারও একটা দামি টি-শার্ট আপনাকে যদি আমি দিই ইউজ করতে, আপনি সেটা নষ্ট করে ফেলবেন। কারণ সমস্যাটা হচ্ছে আপনার সেই টি-শার্টে না, সমস্যাটা আপনার নিজের মধ্যে। আপনি আসলে টেক কেয়ার করতে পারেন না। আজকের আমি আপনাকে এমন ৩টা স্টেপ শেয়ার করব, যে ৩টা স্টেপ ফলো করলে আপনি আপনার এই সমস্যাটা অনেকাংশেই কাটিয়ে তুলতে পারবেন। তো ভিডিও শেষ পর্যন্ত দেখুন, তাহলে আশা করি আপনার এই সমস্যা দ্রুত সলভ হবে। প্রথম স্টেপটা হচ্ছে, আমাদের একটা কমন থিঙ্কিং আছে যে টি শার্ট গরম পানিতে ওয়াশ করা, গরম পানিতে ওয়াশ করলে মনে হয় ময়লা জীবাণু সব চলে যায় আর টি শার্ট ক্লিয়ার হয়। আসলে সেটা একদমই না। গরম পানিতে টি শার্ট ওয়াশ করলে সেক্ষেত্রে আপনার টি শার্টের যে ফ্যাব্রিক্সটা আছে, অতিরিক্ত গরম পানি হওয়ার কারণে ফ্যাব্রিক্সটা ড্যামেজ হয়ে যায়, আপনার টি শার্টটা লাস্টিং খুব কম হয়ে যায়। তো সেক্ষেত্রে সবসময় ট্রাই করবেন যে আপনার পানিটা যেন একদম নর্মাল থাকে। সবসময় সফট ডিটারজেন্ট ইউজ করবেন, ওয়াশিং পাউডারটা যত সম্ভব এড়িয়ে যাওয়ার ট্রাই করবেন। সবসময় কাপড় কাচা সাবান আছে, সেই সাবানটা ইউজ করার চেষ্টা করবেন। সাবানের পিএইচ মানটা ওয়াশিং পাউডারের পিএইচ মান থেকে একটু কম হয়ে থাকে, একটু সফট হয়ে থাকে। আরও ভালো হয় যদি আপনি শ্যাম্পু ইউজ করতে পারেন, যদি আপনি বড় লোক হয়ে থাকেন, ঠিক আছে। সব থেকে ভালো হয় আপনি যদি সাবান ইউজ করেন, সেক্ষেত্রে আপনার এটা সেফ থাকবে টি শার্টটা। সেকেন্ড স্টেপটা হচ্ছে, আপনি যখন আপনার টি শার্টটা ওয়াশ করবেন তখন সবসময় সেটা উল্টিয়ে নেবেন। আমরা তো সদর পার্ট পড়ি, এটা আপনি উল্টিয়ে ভিতরের যে পার্টটা, সেই পার্টটা আপনি সবসময় সাফ করবেন, ক্লিন করবেন। কারণ আমাদের উপরের পার্টে অনেক সময় প্রিন্ট থাকে, ভালো দামি দামি প্রিন্ট থাকে। হয় কি, আপনি যখন আপনি ওখানে ওয়াশ করেন, সেই টি শার্টের প্রিন্টের উপর চাপ পড়ে, বা ব্রাশ যখন আপনি উপর থেকে কাচেন সে প্রিন্টের উপর লাগে, ওই সময় হয় কি প্রিন্টটা খোঁচা খোঁচা লেগে লেগে উঠে যায়। ওই সময় আপনার ডিজাইনটা একদম পুরো খারাপ হয়ে যায়, টি শার্টটা একদম বাদ হয়ে যাওয়ার পর্যায়ে চলে যায়। তো অলওয়েজ ট্রাই করবেন কাপড় কাচা যখন আপনি কাচবেন, অলওয়েজ টি শার্টটা আপনি উল্টিয়ে নেবেন। এইভাবে প্রিন্ট যেগুলো থাকে সেগুলো ভুলেও উপর থেকে ওর উপর কাচবেন না, ওরা নষ্ট হয়ে যাবে। থার্ড স্টেপটা হচ্ছে, যেটা অধিকাংশ লোকজনই আসলে কমন একটা ভুল করে থাকে, সেটা হচ্ছে টি শার্টটাকে ছাদে নাড়তে দেওয়া। তো এটা গরমকালে সব থেকে বেশি রিস্কি হয়ে যায়, কারণ গরমকালে সূর্য হচ্ছে আপনার প্রচুর পরিমাণে তাপ দেয়। তো এটা আপনি যখন দীর্ঘক্ষণ ছাদে রাখবেন, তখন সেটা আসলে হয় কি, টি শার্টটা অতিরিক্ত রোদ লেগে কালারটা ফেড হয়ে যাওয়ার চান্স থাকে। আর যদি এটা কটন ফ্যাব্রিক্সের হয়, তাহলে তো কোনো কথাই নাই, কালার নগদে একদম মনে করেন যে শেষ কয়েকদিনের মধ্যে ফেড হয়ে যাবে একদম। তো সবসময় ট্রাই করবেন যে টি শার্টটা যদি আপনার এখন তো ছাদে শুকাইতে দেওয়াই লাগে, তাহলে আপনি কাপড়টা উল্টিয়ে রাখবেন। এখন সদর ফিলে কাপড় আপনি নাড়বেন না, কারণ উপর থেকে কালার পুরো জ্বলে যাবে পুরো একদম। আর সব থেকে ভালো হয় হচ্ছে, আপনি টি শার্টটা ইনডোরে আপনি মানে আপনার ঘরের ভেতরে আপনি শুকাতে দিলে খুবই ভালো হয়। আর একটা বোনাস টিপ দিচ্ছে আপনাকে, আপনার কাপড় কাচা যে ব্রাশটা আছে, ব্রাশটা কখনোই আপনার টি শার্টসের যেই সেলাইগুলো আছে, সেলাইয়ের উপরে জোরে জোরে ঘষবেন না, ডলবেন না। এতে করে হবে কি, সে বিরাসের যেই সূক্ষ্ম যেই এইগুলো, ওইগুলো হচ্ছে আপনার সেই সুতোর উপরে লেগে লেগে ওসব ছিঁড়ে যাবে। আপনার মনে করেন যে আস্তে আস্তে এখান থেকে সেলাই খুলে সম্পূর্ণ টি শার্টটার একটা বাজে যাওয়ার একটা অবস্থা হবে। তো এই জিনিসগুলো অবশ্যই মেনটেন করে ট্রাই করবেন। আশা করি আপনার টি শার্ট আর জীবনেও খারাপ হবে না, আপনি এটা অ্যাটলিস্ট 1-2 বছর তো ইজিলি পরতেই পারবেন। ওকে, তো এই স্টেপগুলো ফলো করার ট্রাই করবেন, এবং এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে হলে এখনই আমাদের পেজটিকে ফলো করে রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।